আসসালামু আলাইকুম। আজ একটা চমৎকার বই নিয়ে কথা বলবো। বইটা আমার অত্যন্ত পছন্দের একটা বই, বুঝতেই পাচ্ছেন। অত্যন্ত পছন্দের মানে, তবে সরাসরি এটা ধর্মের বই, মানে ধর্মগ্রন্থ নয়, এক ভদ্র মহিলার লেখা। এবং কথাগুলো, বিশেষ করে শব্দের যে গাঁথুনি, মানে এত সুন্দর গাঁথুনি খুব কম বইয়ে আমি দেখেছি। প্রত্যেকটা বাক্য আপনাকে আকৃষ্ট করবে। এবং আচ্ছা, বইয়েতেই যাওয়া যাক এবং সেখান থেকেই একটু আলোচনা করব। যদি সময় থাকে শুনতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে ভালো লাগবে। টাইটেল হচ্ছে আল্লাহ দ্য অরিজিন অফ লাভ, দেখতে পাচ্ছেন। এবং সেখান থেকে এই যে আমি হাইলাইট করে রাখছি, হি ইজ দ্য ওয়ান অ্যাবসলিউট ট্রান্সেন্ডেন্ট রিয়েলিটি দ্যাট ইউনাইটস অল ডিফারেন্সেস ইন দ্য ওশন অফ হিজ লাভ। খেয়াল করুন, হি ইজ দ্য ওয়ান অ্যাবসলিউট, তিনি সেই মানে সর্বোচ্চ, অ্যাবসলিউট, বুঝতে পাচ্ছেন। ট্রান্সেন্ডেন্ট, এই শব্দটা নিয়ে একটু আলোচনা করবো। এরকম কিছু কারণ হচ্ছে, আপনি যখন, যদিও এটা ধর্মগ্রন্থ নয়, ধর্মের বিশেষ করে কোরআনের কথায় যখন আমি আসবো, পবিত্র কোরআনের শব্দে আসবো, প্রত্যেকটা শব্দ গুরুত্বপূর্ণ সেখানে, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ কোনো শব্দ অনর্থক বলেননি। একদম শব্দ ধরে ধরে, একটা শব্দে, একটা অক্ষরে, একটা বর্ণে কেউ কোথাও কোনো ভুল ধরতে পারবে না। এখানেই গুরুত্বপূর্ণ। একজন মানুষ দেখেন কি শব্দ ব্যবহার করছে, ট্রান্সেন্ডেন্ট রিয়েলিটি। ট্রান্সেন্ডেন্ট হচ্ছে যেটাকে বলা হয় অতীন্দ্রিয়। আরো সহজ করে যদি একটু বলি, অতিযোগ ইন্দ্রিয়। অর্থাৎ মানুষের যে ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়র বাহিরে, অর্থাৎ আপনি যদি আল্লাহকে চিন্তা করতে যান, তাহলে আপনার কিন্তু চিন্তা শক্তি আপনি ব্যবহার করছেন, তাহলে আপনার চিন্তাটাও কিন্তু তারই সৃষ্টি। তাহলে আপনি যখন মনে করছেন যে আমি আল্লাহকে চিন্তা করতে পারি না কেন, দেখতে পাই না, দেখতে পাবেন কেমনে? আপনার এই চোখ দিয়ে দেখা সম্ভব হবে, এই চোখটাও তো তারই সৃষ্টি। এই সীমাবদ্ধতা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন, অতএব আপনি তো তাকে বুঝতে পারবেন না, আপনি তাকে দেখতে পারবেন না, এটাই রিয়েলিটি। তো এই যে ট্রান্সেন্ডেন্ট রিয়েলিটি, অতীন্দ্রিয়, অর্থাৎ এই ইন্দ্রিয় গ্রাহ্য ব্যাপারের বাহিরে, অর্থাৎ ইন্দ্রিয়ের বাহিরে আপনি তাকে বুঝতে পারবেন না। যতটুকু বলবে ততটুকুই শুনতে হবে, ততটুকুই মানতে হবে। এবং এগুলো মানে বিভিন্ন জায়গায় আপনারা দেখেন, কিন্তু আমার জায়গার থেকে ছোট্ট করে একটু বর্ণনা করলাম। তো কি বলছে, হি ইজ দ্য ওয়ান অ্যাবসলিউট ট্রান্সেন্ডেন্ট রিয়েলিটি দ্যাট ইউনাইটস অল ডিফারেন্সেস ইন দ্য ওশন অফ হিজ লাভ। সব রকমের যে ভিন্নতা আছে, ডিফারেন্সেস, বুঝতে পাচ্ছেন, তার ভালোবাসার সমুদ্র, ভালোবাসার ব্যাপকতা এতই বিশাল যে সেখানে যত রকমের বৈপরীত্যই থাক না কেন, সবগুলোকে তিনি ইউনাইট বা একত্রিত করতে পারেন। এই যে পারেন, মেয়ে নয় কিন্তু, হি ক্যান ডু ইট। আচ্ছা, এটা কেন বললাম একটু পরে বুঝতে পারবেন। হি ইজ দ্য লাইট, আচ্ছা, হি ইজ দ্য লাইট দ্যাট ইন্সপায়ার্স ফ্লাওয়ার্স টু ব্লুম। খেয়াল করুন, হি ইজ দ্য লাইট, তিনি সেই আলো, দ্যাট ইন্সপায়ার্স দ্য ফ্লাওয়ার্স টু ব্লুম, যা ফুলকে প্রস্ফুটিত হতে, ইন্সপায়ার মানে বুঝতে পারছেন, ইন্সপায়ার করে, এটার আর বাংলা না বলি, উৎসাহিত করে। He is the breath of love behind the wind that undresses the trees in winter and adorns them with blossoms in spring. খেয়াল করুন কি চমৎকার কথামালা এই বইয়ের। হি ইজ দ্য ব্রেথ অফ লাভ, তিনি ভালোবাসার, ভালোবাসার ব্রেথ। আসলে এগুলোকে না, মানে বাংলায় ব্যাখ্যা করা একটু মুশকিল, আমার মতো করে করছি একদম। মানে কি বলবো, লিটারাল মিনিং আপনারা ভাববেন না, একটু ভাবার্থ একটু অন্যরকম হতে পারে, মানে আমি যেরকম করে ফিল করি সেই রকম করে বলছি। তাহলে ভালোবাসার নিঃশ্বাস বলতে পারেন, ব্রেথ। দ্য দ্য উইন্ড, বিহাইন্ড দ্য উইন্ড, তাহলে বাতাসের পেছনে বা বাতাসের ভালোবাসার নিঃশ্বাস যেটা কি করে, আন্ড্রেসেস দ্য ট্রিজ ইন উইন্টার, শীতে গাছের পাতা ঝরায়। কি চমৎকার কথা। আবার তার সাথেই দেখেন, অ্যান্ড অ্যাডর্নস দেম, এবং তাদেরকে আবার সাজিয়ে দেন
উইথ ব্লসমস ইন স্প্রিং। কখন? স্প্রিং মানে বসন্ত, বসন্তে আবার কিন্তু পাতা দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে দেন। তারপরে কি বলছেন? হি ইজ দ্য পাওয়ার কজিং মাউন্টেন্স টু রাইজ। তিনি মানে তার শক্তি পাহাড়গুলোকে কি করে, মানে পাহাড়গুলোকে সৃষ্টি করে আর কি। তারপরে আছে হি ইজ দ্য আর্টিস্ট পেইন্টিং কালার ইনটু দ্য কোনস অফ ইউর আইজ। তিনি সেই শিল্পী যিনি পেইন্ট করেন, হিজ আর্টিস্ট পেইন্টিং কালার। এই যে আমাদের চোখে যে বিভিন্ন রকমের রং, ওইভাবে না আসি, আমাদের চোখে যে বিভিন্ন রকমের রং, আমরা হাজার লাখো কোটি রকমের যে রং, আমরা যে স্বপ্নই দেখি, যদি সেটা চোখের স্বপ্ন হয়ে থাকে বা চোখ দিয়ে আমরা যা দেখি, এখানে যে এত রং, আপনি চিন্তা করুন তো এটা কোথা থেকে এসেছে। সেই আর্টিস্টের শিল্পকর্ম থেকেই এই রং আমরা কিন্তু পেয়েছি। হি ইজ দ্য লাইফ বিহাইন্ড অল অফ নেচার। এই প্রকৃতির যে জীবন, প্রকৃতির যে প্রাণ, সব কিছু তারই দান। হি ইজ দ্য ওয়ান হু স্কুইজেস এ সিড টু ক্রিয়েট এ ট্রি। একটা বীজকে তিনি মানে কি একটা মানে স্কুইজ, বুঝতেছেন, একবারে চাপিয়ে ছোট করে রাখা, সেখান থেকে একটা কত বড় একটা বৃক্ষ। আমরা যদি বড় বড় বৃক্ষের কথা চিন্তা করি, চিন্তা করেন তো কত ছোট একটা জিনিস, সেখান থেকে তিনি একটা বৃক্ষে রূপান্তর করছেন। তারপর আসুন, দ্য ওয়ান হুজ লাভ চেঞ্জেস স্টোনস ইনটু গোল্ড। যার ভালোবাসা পাথরকে সোনায় পরিণত করে। এটাকে যদি আপনি লিটারেলি ভাবেন তাহলে হবে না। হতে পারে আপনি যদি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা চিন্তা করেন, উনি কি পাথর ছিলেন না? চিন্তা করেন তো, একটু কম্পেয়ার করার চেষ্টা করেন। তাকে সোনায় পরিণত করেছেন, মোর দেন ডায়মন্ড। শুধু সোনা নয়, নট অনলি গোল্ড। যখন উনি ইসলামের পথে আসলেন, ধর্মের পথে আসলেন, তখন কিন্তু উনি সোনার চেয়েও, এই যে পাথর যে ছিলেন তখন সোনার চেয়ে আরো মূল্যবান হয়ে গেলেন, গোল্ডের মানে ডায়মন্ডের চেয়ে, হীরার চেয়ে মূল্যবান হয়ে গেলেন। তাহলে এটা কিন্তু তার ভালোবাসার স্পর্শেই। তো তারপরে এই যে ইট ইজ আল্লাহ হু ব্রট ইউ আউট অফ ইউর মাদার্স ওমস নোয়িং নাথিং। আল্লাহ তিনি যিনি আপনাকে, ওমস হচ্ছে গর্ভ আর কি, মাদার্স ওম, মায়ের গর্ভ থেকে আপনাকে বের করে নিয়ে আসছেন এবং আপনি কিছুই জানতেন না, তুমি কিছুই জানতে না। হিয়ারিং, আচ্ছা, নাথিং, অ্যান্ড গেভ ইউ হিয়ারিং অ্যান্ড সাইট অ্যান্ড মাইন্ডস। আপনাকে কি দিয়েছে? দৃষ্টিশক্তি দিয়েছে, শোনার ক্ষমতা দিয়েছে, আপনাকে মাইন্ডস দিয়েছে, সো দ্যাট ইউ মাইট বি থ্যাঙ্কফুল। এই জন্যই কিছুক্ষণ আগে বলেছিলাম যে হি ক্যান ডু ইট, হি ক্যান ডু এভরিথিং। আমি বলিনি হি মাইট ডু এভরিথিং, হি মে ডু এভরিথিং, হি মে ডু ইট নট লাইক দ্যাট। কারণ এই দুটা হচ্ছে এইরকম, আমরা যদি একটু গ্রামেটিক্যালিও ভাবি তাহলে বিষয়টা এরকম যে ক্যান হচ্ছে মানে তিনি পারেন, এটা তার ক্ষমতা, এটা তিনি পারেন। এক কথায় হি ক্যান ডু ইট, তিনি এটা পারেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো রকমের কোনো কথা হবে না আর। কিন্তু যখনই মে বা মাইট হয় তখন এটা এরকম হয় যে এটা অর্ধেক আপনি পারতে পারেন, নাও পারতে পারেন, আবার পারলেও পারতে পারেন। কারণ খেয়াল করে দেখুন, আমরা ছোটবেলায় যখন একটা বাক্য পড়তাম, বলতাম যে মে আই কাম ইন স্যার, আমরা কি কখনো বলতাম যে ক্যান আই কাম ইন স্যার? কারণ হচ্ছে আমরা যখন বলি মে আই কাম ইন স্যার, তখন এটা আসলে নির্ভর করে যে যার কাছে আমরা যাচ্ছি উনি আমাকে অনুমতি দেবেন কিনা, তার উপরে নির্ভর করে যে আমরা ঢুকতে পারবো কিনা। সুতরাং আমরা বলতে পারি না যে আই ক্যান এন্টার অর ক্যান আই গো ইনসাইড অর সামথিং লাইক দ্যাট, তাহলে আমরা মে ব্যবহার করি। তো এখানেও চমৎকার কথা দেখেন, এটা কিন্তু কোরআনের আয়াত, এই যে শেষেরটা 16 নম্বর সূরার 78 নম্বর আয়াত। তো এই যে প্রত্যেকটা শব্দ কিরকম পারফেক্টলি ইউজড। আল্লাহ বলছেন যে যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো,
এই যে এত কিছু দিয়েছে, কৃতজ্ঞ হতে পারো? বলুন তো কয়জন মানুষ কৃতজ্ঞ? আমরা আমরা নাফরমানি করেই যাচ্ছি। আমরা এই এখন একটু ভালো থাকি, আমরা সব ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, কোনো কিছু মনে রাখি না। কিন্তু আবার যখন বেকায়দায় পড়ি, আল্লাহ সেটাও চান। আল্লাহ কত মহান যে আপনি বেকায়দায় পড়ে যখন তাকে ডাকেন, তিনি কিন্তু সাড়া দেন। তিনি এমন না যে মানুষের মতো গোসা করে থাকেন, অভিমান করে থাকেন, এমন কিন্তু করেন না। এখানেই তার মহানুভবতা, এখানেই তিনি রহমান। তো আমি রহিম বলিনি, কারণ হচ্ছে এগুলো নিয়ে বিস্তারিত কথা আছে। তো আশা করি একটুখানি বুঝাতে পেরেছি। বেশি বলবো না, বেশি বললে আবার শোনার আগ্রহ হারিয়ে যাবে। আবার পরে হয়তো এই যে পরের দিকে আরো অনেক কথা আছে বইয়ের, তো বুঝতেই পারছেন যে একেবারেই সামান্য একটা অংশ নিয়ে সামান্য কথা বললাম আমার জানার মধ্যে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাযোগ্য, কারণ ধর্মীয় বিষয় নিয়ে কথা বলা অত্যন্ত রিস্কি। আই এম নট এনি রিলিজিয়াস স্কলার অ্যাট অল, একেবারেই জেনারেল শিক্ষায় শিক্ষিত একজন মানুষ। সুতরাং আমার ভুল হতেই পারে, যার কারণে এটা সবসময় বলতে পারবো কিনা জানি না, তবে অ্যাট দ্য বিগিনিং এটা বললাম। আপনারা এর পরেও যখন শুনবেন এটা একটু মাথায় রাখবেন, যার ফলেই বললাম। তো কথা হবে পরের ভিডিওতে আবার কোনো নতুন বিষয় নিয়ে। যদি ভালো লাগে, ইউ ক্যান ফলো মি হিয়ার, আই মিন অন ফেসবুক। যদিও আমি ইউটিউবেও আসি, একটু খুঁজে নিয়েন, সেটা ওইভাবে বললাম না। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন ধর্মীয় পড়াশোনার মধ্যে। কারণ হচ্ছে আপনার যদি ধর্মীয় জ্ঞান না থাকে, আমি বলবো যে আপনার কোনো জ্ঞানই নেই। না, আর কথা না বাড়াই, আল্লাহ হাফেজ।